নির্বাচন ইস্যুতে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক প্রাঙ্গণে। নির্বাচনটা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এটার সিদ্ধান্তে আসতে সরকার এবং নির্বাচন কমিশন বেকায়দায় পড়ে গেছে। নির্বাচনটা পিআর পদ্ধতি নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে, এটার সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এদিকে অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু সবচেয়ে বড় শক্তি, রাজনৈতিক শক্তি যেটা বর্তমানে মাঠে রয়েছে, বিএনপি বরাবরই বারংবারই বলে আসছে নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। এই যে একটা মত পার্থক্য, রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পার্থক্য দেখা দিয়েছে। একটা ইসলামী জোট হচ্ছে, সেটার আভাস আমরা ইতিমধ্যে পেয়েছি। জামাত ইসলামী সহ যেসব ইসলামী রাজনৈতিক জোট হচ্ছে, তারা এটার দাবিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিতের দাবিতে আন্দোলন করছে, তারা কর্মসূচি পালন করছে। সবশেষ বৃহস্পতিবার কয়েকটা রাজনৈতিক দল কর্মসূচি পালন করেছেন পিআর পদ্ধতির দাবিতে। এটা নিয়ে সরকার কাকে খুশি করাবে, কার মনটা বেরাজ করাবে, এটা নিয়ে সরকারেরও একটা দোটানা আছে। নির্বাচন কমিশন সিদ্ধান্তে আসতে পারছে না, কারণ এটা একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার। রাজনৈতিক সমঝোতা যেদিক যাবে সেদিকেই আসলে পাল্লাটা ভারী হবে। কিন্তু যেহেতু অধিকাংশ রাজনৈতিক দলের ইচ্ছা পিআর পদ্ধতি, সেক্ষেত্রে বলা চলে পাল্লা ভারী। এখন এই যে ইসলামী জোটগুলো আছে যেগুলো, তাদের পাল্লাটা একটু ভারী। কিন্তু বিএনপি সবচেয়ে বড় শক্তি, বিএনপির চাহিদার মূল্য সবচেয়ে বেশি। এখন সরকার কি করবে? এমন একটা অস্থির পরিস্থিতির মধ্যে, একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, যেহেতু ইসলামী রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে পিআরের দাবিতে, তারা বলছে বিদ্যমান পদ্ধতিতে যদি নির্বাচন আবারও হয় তাহলে নতুন করে ফ্যাসিস্টের জন্ম হবে। কিন্তু নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব? এই যে একটা মত পার্থক্য, নির্বাচন ঘিরে যে একটা অস্থিরতা, উত্তপ্ত পরিস্থিতি, প্রশাসনকে কটাক্ষ করা, প্রশাসনের বিরুদ্ধে কথা বলা, এসব কিছু মিলিয়ে কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব? সরকার বলছে, স্পষ্ট বলছে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে তারা অনুষ্ঠিত করতে চায়। কিন্তু যদি আমরা ভাবি বা আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করি, নির্বাচনটা কিভাবে আগামী 26শে ফেব্রুয়ারিতে হওয়া পসিবল? আমরা তো মনে করছি নির্বাচন আরো বিলম্বিত হবে এবং নির্বাচনের আগ মুহূর্তে একটা নতুন ঘটনা ঘটবে, যে ঘটনার সম্মুখীন আমরা প্রত্যেকে হব, এবং সেটা আমাদের অপ্রত্যাশিত ঘটনা। আমরা জল্পনা কল্পনা করে হয়তো পরে একটা বিশ্লেষণ করব, কিন্তু যেই ঘটনার সম্মুখীন হবে সেটা জাতিগতভাবে আমাদের জন্য একটা ক্ষতির জায়গা। নির্বাচনটা আদৌ কি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে নাকি নির্বাচনটা আরও বিলম্বিত হবে, সেটা এখন সরকার সিদ্ধান্তে আসবে, এবং সরকার নিজেরাই বেকায়দায় পড়ে গেছে। কাকে খুশি করতে গিয়ে কাকে দূরে ঠেলে দিবে, এটা তো একটা সিদ্ধান্তের বিষয়, সমঝোতার বিষয়, রাজনৈতিক সমঝোতা। দলগুলো যখন ঐক্যমত্যের একটা ঐক্যবদ্ধ হবে, তখনই বলা যাবে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে। আদৌ কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি নির্বাচন আরও বিলম্বিত হবে, নাকি সরকার নির্বাচনটা বিলম্বিত করার চেষ্টা থেকে অন্যান্য রাজনৈতিক দলকে সমঝোতা করতে সফল করবে, সেটা এখন আমাদের দেখার বিষয়।